চলচ্চিত্রে আসা কখনোই হবে না। হ্যাঁ, কারণ আমার স্বামী এটা অ্যালাউ করবেন না। তো এটা এটা আর এদিকে আর ভাবছি না। আর আমার ফেভারিট নায়ক হচ্ছে শাকিব খান। শাকিব খান আমার খুবই ফেভারিট নায়ক এবং ৫ কোটি টাকা বাজেটের তো আমি যা মনে হয় না যে একটা সিনেমা মেক করা যায়। এর চেয়ে অনেক বেশি বাজেট থাকে শাকিব খানের সিনেমায়। আর আমি ওখানে অভিনয় করে মুভিটার এবং শাকিব খানের ক্যারিয়ারে ১২টা বাজাতে চাই না। সংসার জীবন হচ্ছে একটা জার্নি। হ্যাঁ, মানে সবসময় একটা এটা কিন্তু একদিনের একটা বিষয় না। মানুষ যখন কবুল বলে তখনই মানুষ ধরে নেয় যে সারাটা জীবন আমি এই ব্যক্তির সাথে থাকবো, আমৃত্যু, এবং সেটা মৃত্যু না, হাসরের ময়দান পর্যন্ত এবং তারপরেও। তো সেক্ষেত্রে হয়তো সে আশাটা কখনো আল্লাহ দরবারে কবুল হয়, কখনো কবুল হয় না, কিন্তু সেটা একটা টানাপোড়েনের জার্নি। হ্যাঁ, কখনো ভালো, তখন সবকিছু মধুর মনে হয়, কখনো কষ্ট, ঝগড়াঝাটি হলে মনে হয় পৃথিবীটা একেবারে খুব কষ্টের জায়গা। তো এর এর মধ্যেই এই সংসারের এটা চলে। তবে সংসার করে যেতে হলে পারস্পরিক যে একটা সহমর্মিতা এবং সেই সাথে একটা মানে কম্প্রোমাইজ করার ক্ষমতা থাকতে হবে। নিজের ইগো নিয়ে চললে কিন্তু সংসার হয় না। কার্ডিয়াক সার্জনরা কিন্তু যদি প্রাইভেটে জয়েন করে তাদের প্রচুর বেতন, প্রচুর টাকা, কিন্তু তারপরেও কিন্তু আমি সরকারি হাসপাতালে সার্ভিস দিতাম। আপনারা জানেন আমি জাতীয় হৃদরোগী রেজিস্ট্রার ছিলাম কার্ডিয়াক সার্জারির। তো সবসময় সাধারণ মানুষকে সেবা দিতে চেয়েছি। তো এবং তাদের দোয়াই কিন্তু এখন পর্যন্ত টিকে আছি, কারণ কারাগারে অনেকেই গিয়েছেন, সবাই কিন্তু তাদের মানে সেটা ফোকাসেই আনেননি যে তারা যে কারাগারে ছিলেন। তারপর হচ্ছে যে আমি এমন কোনো মিডিয়া ব্যক্তিত্ব না, আমি নায়িকা না, আমি গায়িকা না, আমার 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 দল ১৭ বছর ধরে ক্ষমতার বাইরে, সুতরাং ক্ষমতাও ছিল না, কিছুই ছিল না। তারপরেও সাধারণ মানুষের ভালোবাসার কারণেই কিন্তু আজও এখানে আছি। আমার সবচেয়ে একটাই যেটা গুণ আছে সেটা হচ্ছে আই নেভার গিভ আপ। আমি কখনোই হাল ছাড়ি না, আমি ফাইট করি এবং যে আমি যেটা ঠিক করি সেটার জন্য আমি ফাইট করি এবং আল্লাহর উপর ভরসা করে আমি লেগে থাকি, কখনো আমি হার মানি না। তবে আমি যদি বুঝি একটা লেভেল পর্যন্ত পরিশ্রম করার পর যে না, এইটা আমার কপালে নাই বা এটা হয়তো আমার জন্য ভালো না, তখন আমি ভাবি যে ঠিক আছে, তাহলে আমি মানে বুঝতে হবে যে কোনটা আমার কাজ এবং তার চেয়েও বেশি বুঝতে হবে কোনটা আমার প্রাপ্য না। কারণ প্রাপ্য যেটা না সেটার পিছনে যদি বেশি মানুষ ক্রেজি হয়ে যায় তাহলে কিন্তু হতাশায় আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। আর ওই যে যেটা বললাম, সবসময় আমি যুদ্ধ করি এবং কখনো অন্যের উপর ভরসা করি না যে অন্যের কাছ থেকে আমি এই ফেভারটা পাবো, অন্যের কাছ থেকে আমি এইটা পাবো। আমি সবসময় আমার নিজের মেধা এবং নিজের পরিশ্রম করার ক্ষমতার উপর বিশ্বাস রাখি।